লাগবে না এটা দিয়ে তাড়াতাড়ি নষ্ট হয় এটা কইয়া আরে তোমার কি ড্রেস নষ্ট সোমবার আগুন লাগানো হয়েছিল একবার, প্রথমবার। তো গতকাল রাত্রে আবারও এইটার মধ্যে দ্বিতীয়বার ফায়ার হ্যাজ বিন সেট। তো কী বলবো বলতে পারছি না। এখন তো গতদিন কিছুটা জিনিস ছিল, ধরুন ফ্রিজ টিজ কিছু জিনিস ছিল, এখন তো একদম পুরোপুরি সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তো কীভাবে লাগানো হয়েছে, কেরোসিন ঢেলে প্রচুর পরিমাণে কেরোসিন ডালা হয়েছে। তো এখন তো দেখতেই পাচ্ছেন পুরো একদম ধুলিস্যাৎ হয়ে গেছে। কী বলবো বলুন। এইটা কোন জায়গা? এটা মায়াছড়ি ঘোষপাড়া। কার বাড়ি এটা? এটা মল্লিকা গোপ। বাড়ির মালিকের নাম হচ্ছে লেট সুশান্ত গোপ। ওনার স্বামী মারা গেছেন। মল্লিকা গোপের বাড়ি। তো মল্লিকা গোপ ঘরে নেই, উনি দেওঘরে গেছেন। তো প্রথম বললামই তো আপনাকে যে প্রথম সোমবার রাত্রেবেলা আগুন লাগানো হয়েছিল, দ্বিতীয়বার আবারও লাগানো হয়েছে, এবার আবার লাগানো হলো। তারা কারা হতে পারে? কারা হতে পারে কী বলবো বলুন। আমার মনে হচ্ছে যে প্রথমবার যখন আগুনটা লাগানো হয়েছিল তখন আপনার কিছু মার্ক ছিল, আপনার কিছু প্যাচ মার্ক ছিল, আপনার থিনারের দাগ ছিল, এগুলোকে মানে লোপাট করার জন্য সম্ভবত আবারও লাগানো হয়েছে। কারা ছিল তো ঠিক অনুমানের উপর তো কিছু বলা যায় না, তবু আমাদের তো কিছুটা সন্দেহ রয়েছে। আশেপাশে কেউ হয়তো থাকতে পারে, নাহলে তো পুরো জিওগ্রাফিক্যাল লোকেশনটা যেটা পুরোটা ওর জানা। ন্যাচারালি কোন দিক দিয়ে ঢুকবে, কোন দিক দিয়ে বেরোবে, পুরোপুরি ওর ব্যাপারটা সম্পূর্ণ ও জানে। তো এটাই বলবো, কী বলবো বলুন। এখন তো আনুমানিক কত টাকা ক্ষতি হয়েছে? ক্ষতি তো 10 লাখ টাকার মতো তো হবে। অনেকগুলো জিনিস ছিল, প্রথম দিন তো বেশি একটা পড়েনি। তো এবার তো কিন্তু ফ্রিজ থেকে ধরে মানে কোনো কিছুই নেই, একদম কোনো কিছুই আর ঘরে নেই। অ্যাবাউট 10 লাখ মানে ছোটো জিনিস ছাড়া ডকুমেন্টও মানে মোটামুটি মনে হয় তো সব পুড়ে গেছে। সোমবার চুরি হওয়ার পরে পুলিশকে জানানো হয়েছে? হ্যাঁ, সব পুলিশ এসছে, পুলিশ এসে ইনভেস্টিগেশন করেছে, দেখে গেছে। এফআইআর করা হয়নি কারণ বালির মালিক তো ঘরে নেই। আমরা মোটামুটি রিপোর্ট করে নিয়েছে, রিপোর্ট আপনার লিখে নিয়েছে। উইটনেসও ছিল, উইটনেসে আমরা স্বাক্ষর করেছি। তো এরপর তো ইনভেস্টিগেশনও হয়নি কারণ আপনার মালিক বাড়ির ঘরে নেই। তো আবার কী হবে বুঝতে পারছি না। এখন আসবেন উনি, তড়িঘড়ি ওনাকে আনার ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।